1 মাসের বেশি সময় ধরে যুদ্ধ চলছে, হাজার হাজার মানুষ মারা গেছে। আর এখন সামনে আসছে এমন এক তথ্য যেটা শুনলে পুরো যুদ্ধটাই নতুনভাবে দেখতে হবে। এই যুদ্ধ কি শুধু শক্তি প্রদর্শন, নাকি এর পেছনে আছে এক গোপন মিশন, ইরানের ইউরেনিয়াম দখল করার? রিপোর্ট অনুযায়ী ডোনাল্ড ট্রাম্প একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ সামরিক পরিকল্পনা বিবেচনা করছেন। তার লক্ষ্য ইরানের প্রায় 400 থেকে 450 কেজি উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নেওয়া। কিন্তু কেন? কারণ এই ইউরেনিয়ামই হতে পারে ভবিষ্যতের পারমাণবিক অস্ত্রের মূল উপাদান। এখানেই আসল টুইস্ট। পারমাণবিক বোমা বানাতে সাধারণত প্রয়োজন প্রায় 90% সমৃদ্ধ ইউরেনিয়াম, কিন্তু ইরান ইতিমধ্যেই 60% পর্যন্ত পৌঁছে গেছে। আর বিজ্ঞান বলছে 60% থেকে 90% পৌঁছাতে সময় লাগে মাত্র কয়েক সপ্তাহ। অর্থাৎ ইরান যদি সিদ্ধান্ত নেয়, তাহলে খুব অল্প সময়ের মধ্যেই তারা পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আগেই সতর্ক করেছিলেন, ইরানের কাছে এমন পরিমাণ ইউরেনিয়াম আছে যা দিয়ে একাধিক পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব। কিছু বিশ্লেষক বলছেন সেই সংখ্যা হিসাবে 8 থেকে 9টি বোমা পর্যন্ত হতে পারে। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন, ধরুন আমেরিকা সত্যি সেই ইউরেনিয়াম চুরি করল, তারপর ইরান কি আবার নতুন করে ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে না? তাদের বিজ্ঞানীরা কি প্রযুক্তি ভুলে যাবে? একদমই না। এমনকি রাশিয়া বা চায়না চাইলে গোপনে সাহায্যও করতে পারে। আর যদি ইতিহাস দেখেন, আব্দুল কাদির খান ইতিমধ্যেই পারমাণবিক প্রযুক্তি ছড়ানোর উদাহরণ তৈরি করে গেছেন। এই পুরো সংঘাতের মধ্যে সবচেয়ে বেশি লাভবান কে? উত্তর হলো রাশিয়া, কারণ যুদ্ধ মানেই তেলের দাম বাড়বে, আর তেলের দাম বাড়লে রাশিয়ার অর্থনীতি শক্তিশালী হবে। অন্যদিকে যুক্তরাষ্ট্র এই যুদ্ধে জড়িয়ে পড়লে তারা দীর্ঘমেয়াদে দুর্বল হয়ে পড়তে পারে। এখন পরিস্থিতি আরও বিপজ্জনক দিকে যাচ্ছে। যদি আমেরিকা ইরানের বিদ্যুৎ কেন্দ্র, তেল ক্ষেত্র বা জলের শোধনাগারে হামলা করে, তাহলে সেটি সরাসরি বেসামরিক মানুষের উপর আঘাত হবে। হাসপাতাল বন্ধ হয়ে যাবে, শহর অন্ধকারে ডুবে যাবে, পানীয় জলের সংকট তৈরি হবে, এবং তখন যুদ্ধ আরও নির্মম হয়ে উঠবে। সবচেয়ে বড় আশঙ্কা হচ্ছে, যদি ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলে, অথবা যদি আমেরিকা ইসরায়েল আগে থেকেই পারমাণবিক হামলার সিদ্ধান্ত নেয়, তাহলে এই যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, এটি হয়ে উঠতে পারে একটি বৈশ্বিক বিপর্যয়। সবকিছু মিলিয়ে একটা বিষয় পরিষ্কার, এই যুদ্ধ এখন আর শুধু যুদ্ধ নয়, এটা হয়ে উঠেছে ক্ষমতা, প্রযুক্তি আর ভবিষ্যতের নিয়ন্ত্রণের লড়াই। কিন্তু প্রশ্নটা হলো, এই সংঘাত কি সত্যিই থামবে, নাকি আমরা একটা আরও বড় যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছি? আপনার কি মনে হয়, ইরান কি সত্যিই পারমাণবিক অস্ত্র তৈরি করবে, নাকি এর আগেই সবকিছু থেমে যাবে? কমেন্টে জানাবেন।